রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলার পর ট্রাম্প বলেন তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন। এদিকে পুতিনকে নিয়ে করা মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট হয়তো আবেগের বশে করেছেন বলে জানান রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ। অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, যুক্তরাষ্ট্রের নীরবতা রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুদ্ধবিরতির সম্ভাবনা, সেই সঙ্গে সর্ববৃহৎ বন্দি বিনিময়। এর মধ্যেই যুদ্ধের ৩ বছরের ইতিহাসে ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছেন। এরপরই নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন পুতিন যা করছে তাতে তিনি খুশি নন। অকারণে অনেক মানুষ হত্যা করছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সবসময় আমার সম্পর্ক ভালো ছিল। আমি তাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু তিনি এখন অকারণে অনেক মানুষকে হত্যা করছেন। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে। আমার এটা মোটেও পছন্দ নয়। এর কয়েক ঘন্টা পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। সে পুরো ইউক্রেন চায়, হয়তো সেটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে সেটা করে তাহলে সেটি রাশিয়ার পতনের কারণ হবে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন জেলেনস্কি তার দেশের জন্য কোনো উপকার করছেন না। যেভাবে তিনি কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করে এবং এটি বন্ধ করাই ভালো বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নিয়ে যে মন্তব্য করেছেন তা হয়তো অতি আবেগে করেছেন বলে জানিয়েছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে শান্তি আলোচনা শুরু করতে সহায়তা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অবশ্যই যুক্তরাষ্ট্র আলোচনার প্রক্রিয়া শুরু করতে যা করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। এই আলোচনার প্রক্রিয়াটি আয়োজন ও চালু করার ক্ষেত্রে সহায়তার জন্য আমরা ট্রাম্পের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। একই সাথে এই গুরুত্বপূর্ণ সময়ে আবেগতাড়িত হয়ে পড়া স্বাভাবিক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নীরবতা রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করছে। রাশিয়ার এই নিষ্ঠুরতা থামানো সম্ভব নয় যদি না রুশ নেতৃত্বের উপর কঠোর চাপ দেওয়া হয়। বিশ্বের নীরবতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই নীরবতা পুতিনকে আরও উস্কে দিচ্ছে। গেল সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে 2 ঘন্টার একটি ফোনালাপ হয়, যেখানে তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেন। মনিরুজ্জামান বাবু, ৭১।